যে কয়েকদিন আগে বৃষ্টি হলো, এই বৃষ্টিতে দেখো আমাদের পুকুর থেকে কত কই মাছ উঠেছে। তো কই মাছ যারা যারা কাটতে পারো না তারা কিন্তু এই ভিডিওটা একদমই স্কিপ করে যেও না, প্রথম থেকে শেষ অবধি দেখবে। তো প্রথমেই দেখলে যে কই মাছের মধ্যে লবণ দিয়ে দেওয়া হয়েছে। লবণ দিয়ে দিলে কিন্তু কই মাছগুলো যতটা পরিমাণে লাফাচ্ছিল অতটা কিন্তু আর লাফাবে না। কই মাছের জানতো সহজে যায় না না। তো তারপরে দেখো মা কিন্তু মাছগুলো কেটে নিয়েছিল, আর মাছগুলোর প্রত্যেকটার সাইজ দেখো কত বড় বড় মাছ। তো তোমরা কারা কারা এই বৃষ্টির সময় পুকুর থেকে কই মাছ ধরেছো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর কাদের কাদের কই মাছ খেতে খুব ভালো লাগে তারাও কিন্তু কমেন্ট বক্সে জানিও। আমারও কিন্তু কই মাছ খেতে খুব ভালো লাগে, তাই আজকে বানিয়ে নিয়েছিলাম কই মাছের ঝাল। তো দেখো প্রথমেই আমি কই মাছটাতে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম। লবণ হলুদ মাখিয়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তারপরে কড়াইতে সর্ষের তেল দিয়ে কই মাছগুলো একে একে ভেজে নিয়েছিলাম। তো কই মাছগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গিয়েছিল। তারপরে সেই তেলের মধ্যে আরও একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে আসলে তাতে দিয়ে দিয়েছিলাম কালো জিরে, আর দিয়ে দিয়েছিলাম শুকনো লঙ্কা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। নিয়েই তাতে অল্প পরিমাণে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়েই তাতে দিয়ে দিতে হবে টমেটো। টমেটো আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণে ভাজা করে নিতে হবে। আর দেখো এতে কিন্তু ছিল পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন একসঙ্গে কিন্তু আমি পেস্ট করে নিয়েছিলাম। নিয়েই তাতে দিয়ে দিয়েছিলাম। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো হলুদ, লবণ আর সানরাইসের লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারো। আর কিন্তু ছিল জিরের গুঁড়ো। তারপরে দেখো সমস্ত মশলাগুলো কিন্তু একসঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। যখন দেখবে একটু তেল ছাড়ছে তখনই সেই মশলাগুলোর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে জল। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে উপর থেকে কিন্তু দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে চিনি। চিনি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। জলটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে উপর থেকে মাছগুলো হালকা করে পেতে পেতে দিয়ে দিতে হবে, যেন ভেঙে না যায় সেরকমভাবে কিন্তু মাছগুলো দিয়ে দিতে হবে। বিশ্বাস করো গাইস, এই মাছের ঝালটা কিন্তু খেতে জাস্ট ওয়াও লাগে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতেই পারো। ফুটে উঠলেই কিন্তু গ্যাস অফ করে দিতে হবে, হলেই রেডি হয়ে যাবে কই মাছের ঝাল। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।